আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সকল দর্শকবৃন্দকে স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শূকর পালনের ওপরে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দেওয়া হয়েছে। বাইরে ছেড়ে দেওয়ার কারণটা কি হচ্ছে, আমাদের যে বাচ্চার যে ঘর করা হয়, যে ফিমেলের যে ঘর করা হয়, সেটা খুব একটা বড় হয় না। তার ফলে কী হয়, বাচ্চারা যখন ওর মধ্যে থাকে খুব একটা দৌড়াদৌড়ি করতে পারে না, বা তাদের যে বডির বিকাশটা বা যেটা খেলাধুলা একটু দরকার বা একটু দৌড়ঝাঁপ দরকার, সেটা ওরা করতে পারে না। তার ফলে কী হয়, নানান রকম রোগের সম্মুখীন হয় ওরা। এর জন্য একটু করে ছেড়ে দিই বাইরে। ছেড়ে দিলে কি হয়, প্রথমত তো এদের একটা আয়রন ডেফিসিয়েন্সি আসে, পিগলেটসের একটা আয়রন ডেফিসিয়েন্সি আসে, এটা একদম চলতে থাকে। ওই যে আমরা যে চিন্তা করি যে 3 দিন পর আয়রনের একটা ডোজ দিলাম, তারপরে একবার 10 দিন পর একবার আয়রনের ডোজ দিলাম। আমরা যতই আয়রনের ডোজ দিই না কেন, কিন্তু তাদের একটা আয়রন ডেফিসিয়েন্সি থাকেই। তো সেটা যদি আপনাদের সুবিধা হয় বা যদি সেরকম সুযোগ থাকে, যদি একটুখানি বাইরে ছেড়ে দিতে পারেন মাটিতে, দেখবেন এই আয়রনের যে সমস্যাটা অনেকটা পূর্তি হয়ে যায়। এই ঝড়ে আমার চালটা ভেঙে গেছিলো, লাস্ট যে বড় ঝড়টা গেল সেই ঝড়ে আমার এই চালটা ভেঙে গেছিলো। দেখুন তারা কীরকম দৌড়াদৌড়ি করছে, দেখুন মানে খুব খুশি, খুব আনন্দে থাকে ওদের ছেড়ে দিলেই। দৌড়াদৌড়ি করতেই থাকে। আজকে আমাদের ডিবার্মিং চলবে, ডিবার্মিং হবে আর কি এই পুরো ফার্মটায়। এই ডিবার্মিং দেখছেন শুরু করেছি আমরা। দেখুন এরা হচ্ছে একটু ছোট বাচ্চাগুলো, তার জন্য আমরা কী করছি, এদেরকে মুখে মুখে খাবারটা দিচ্ছি। খাবার ডিবার্মারটা দিচ্ছি আমরা। আজকে অ্যালবেন্ডাজল দিয়ে ডিবার্মিং করছি এদেরকে, যেহেতু এদের প্রায় 45 দিনের ওপর হয়ে গেছে বয়স, তার জন্য আমরা এদেরকে অ্যালবেন্ডাজল দিয়ে ডিবার্মিং করছি। আর যখন ছোট ছিল তখন আমরা পাইপারজিন দিয়ে ডিবার্মিং করিয়েছি এদেরকে। অ্যাকচুয়াল কি হয়, যখন ডিবার্মিং করতে হয় তখন পুরো ফার্মের একসঙ্গে ডিবার্মিং করা উচিত। এটাই হচ্ছে সঠিক নিয়ম, যে পুরো ফার্মে যদি আপনি ডিবার্মিং করেন তবেই আপনার ডিবার্মিংটা সাকসেস হবে, আদারওয়াইজ আপনার কিন্তু ডিবার্মিং সাকসেস হবে না। আর আরও একটা বড় জিনিস, যদি আপনি প্রথম ধরুন আপনি অনেক দিন ডিবার্মিং করেননি, তারপরে আবার ডিবার্মিং শুরু করেছেন, সেক্ষেত্রে বুস্টার করানোটা খুব প্রয়োজন, খুব প্রয়োজন। কারণ কৃমিকে মারা যায় কিন্তু ডিমকে মারা যায় না। তার জন্য কি হয়, আমরা যখনই মানে অনেক দিন হয়ে যায় ধরুন করতে পারছি না, তখন আমরা ডিবার্মিং করালাম, করানোর পর 28 দিনের পরে আবার তাকে ডিবার্মিং করি। এই যে ফিমেলগুলোকে দেখলেন কিছুদিন আগেই ক্রস হয়েছে, এই ক্রসিংয়ের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি আমার চ্যানেলে। তো এদেরকেও ডিবার্মিং করেছি, কিন্তু অ্যাকচুয়াল কি জানেন তো, মেথডটা হচ্ছে ডিবার্মিংটা প্রেগনেন্ট হওয়ার পরে বা ক্রসিং করানোর পরে দেওয়াটা উচিত নয়। সাধারণত আমরা এটা মনে করি অ্যালবেন্ডাজল দিয়ে। অ্যালবেন্ডাজল দিয়ে ডিবার্মিং করলে মিসক্যারেজের সম্ভাবনা থাকে বা তার মানে গর্ভপাতের সম্ভাবনা থাকে। এই জন্য কি হয় না, যেহেতু আমরা এটা শর্ট পিরিয়ড হয়েছে, মানে 5-7 দিন আগে এরা ক্রসিং হয়েছে, তার জন্য আমরা দিলাম, বাট এটা সঠিক নিয়ম নয়। মানে ক্রসিং হওয়ার পরে অনেকে বলে যে হ্যাঁ ক্রসিং হওয়ার 1 মাস পর্যন্ত দেওয়া যায়, 2 মাস পর্যন্ত দেওয়া যায়, বাট আমরা এটাকে সঠিক বলে মনে করি না। আমরা মনে করি যে ক্রসিং একবার হয়ে গেছে মানে কোনোভাবে আমরা অ্যালবেন্ডাজল দিয়ে ডিবার্মিং করবো না, সেফটির জন্য। এটাই হচ্ছে নিয়ম। এটা মুখে মুখে আমরা খাইয়ে দিলাম আজকে। যে আমার ফার্মের ব্রিডার, এটা বোর, একে দিয়েই আমাদের ফার্মের যত রকম ক্রসিং হয় একে দিয়েই করানো হয়। তো এটার ওজন আছে প্রায় 180-85 কিলো মতন ওজন আছে, আমরা ভেবেছিলাম। বোটটা ভালো, এখনো পর্যন্ত ভালো কাজ করছে, বাট বোটটা একটুখানি ওজন বেড়ে গেছে। দেখা যাক এই ওজন কীভাবে আর একটু কমানো যায়। সমস্যাটা কি হয় না, আমাদের এই ফার্মটা পুরো হোটেল ওয়েস্টের উপরে আছে। হোটেল ওয়েস্টে কী বলুন তো, আপনি কন্ট্রোল করতে পারবেন না কোনোভাবে, যে একটু ওয়েট কন্ট্রোল করব বা আপনি ডিজিজ কন্ট্রোল করব, সেগুলো হয় না। এই কিছু হোয়াইট লেঘর্ন মুরগি পোষা আছে আমার ফার্মে, এই দেখতে পাচ্ছেন। এই অল্প স্বল্প ডিম হয়, আমরা খেতে পারি আর কি, আমাদের ফ্যামিলিতে চলে। ডিমটা বাইরে থেকে কিনতে হয়। এই বাচ্চাগুলোর প্রায় 3.5 মাস 4 মাস বয়স হয়ে গেছে। দেখুন গ্রোথ নেই, কিন্তু একটা 4 মাসে যদি আপনি ইয়েতে করুন, মানে আমরা যেখানে যে কী বলে ফিডে করছি, এই ফিডে যে গ্রোথটা আছে সেই গ্রোথটা কিন্তু কোনোভাবেই হোটেল ওয়েস্টে নেই। আমাদের একদম প্রত্যক্ষ, মানে যেহেতু আমরা অনেক দিন ধরে
ইয়েতে করছি, হোটেল ওয়েস্টে করছি, বাট ট্র্যাডিশনাল যারা পশ্চিমবঙ্গে ধরুন আজ থেকে 15 বছর 18 বছর আগে যারা মানে 18 বছর আগের থেকে যারা পিগ ফার্মিং করে আসছে তারা সবাই 3 মাস এর উপরে করে আসছে, হোটেল ওয়েস্টের উপরে করে আসছে, ট্র্যাডিশন হয়ে আসছে এটা। তো এখন যেহেতু ফিডের একটা সুবিধা হয়েছে বলে আমরা ফিড পাচ্ছি, আমরা আস্তে আস্তে শিফট হচ্ছি ফিডে। তো ফিডের গ্রোথ অনেক হাই, ফিড অনেক ভালো দিচ্ছে। নমস্কার বন্ধুরা।